গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকাল সকাল জামা কাপড় মেলে দিয়েছিলাম, এখন তাই দেখছি এত বাইরে রোদ, তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো প্রচণ্ড রোদে আমি তুলছি, তো আজকে যেন এত গরম লাগছে যে কি বলবো। তো কালকে তো বাড়ির কাজ শেষ হয়নি, তো আজকে ওই ছেলেগুলো সকালবেলা এলো, এসে বললো আজকে তারা কাজ করতে পারবে না। শেষকালে আর অপেক্ষা করা যায় না গো। তারপর জয়ন্তবাবু এক ভদ্রলোককে ফোন করলো, কালকে বোধহয় ওনার সাথে দেখা হয়েছে। তো ওই ভদ্রলোকও খুব ভালো কাজ করে আর কি, রাজমিস্ত্রির কাজ করে। তো আজকে ওনাকে দিয়েই শেষটুকু আর কি কাজ করানো হচ্ছে। গতকাল ওরা সেরকমভাবে কিছুই কাজ করে যায়নি জানো, যে সেই জন্য একটা সাইড শুধু করেছে। আর এই যে এই যে পাশের যে ঘরটা, এই ঘরটার একটু ওপরটা ফাঁকা ছিল, সেগুলোকে ভরাট করেছে, আর কিছুই করেনি। তো এখানে রেখে নি, হাতে করে রাখতে পারছি না। তো সেই জন্য ওইটুকুনি কাজ করে তারপরে বললো যে তারা বাড়ি চলে গেল। তো আজকে ওই ভদ্রলোক এসে বললো যে অনেকটাই তো বাকি আছে কাজ, তো আজকেই যতটুকু হবে আর করতে পারবো না, কারণ অনেক দিন ধরে এইসব কাজকর্ম চলছে, তো আর ভালো লাগছে না, প্রচুর পরিশ্রম। বাড়িতে কাজকর্ম করলে পরে তো জানোই কীরকম পরিশ্রম হয়, এত ধুলো বালি। কারণ আমার ভীষণ অসুবিধা হচ্ছে, আর নিতে পারছি না। তাই ভদ্রলোক বলছে আর একটা দিন করলে ভালো হতো। আমি বললাম দাদা আর হবে না। তো আজকে ওই জন্য তোমার কাজে বেরোয়নি, বেরোবে বলেছিল, গেছিল। তারপরে আবার আমি ফোন করে বললাম যে আজকে চলে আসো, ওনাদের একটু করতে হবে, দেখাতে হবে। তো এইখানে দেখো কাজ চলছে। এই যে ওনারা বাড়ি সিমেন্ট পাঠিয়েছে, আর এই দিকটা এখন ভরাট করেছে আর কি, এই দিকটা একটু প্লাস্টার করব, আর ভেতরটা এদিকে ওনারা কাজ করছে। আর আমি আসলাম এখানে, বিছানাটা তোলা ছিল না, এখন বিছানাটা তুললাম। আর এই দেখো তাও কত কৌটা কাটি। আজকে না ফ্রিজটা একটু পরিষ্কার করছিলাম আর কি, তো এই দিকটা পরিষ্কার, এই নিচটা পরিষ্কার করছিলাম। আর উপরে দেখো কত ময়লা জমেছে, অনেকদিন আসলে পরিষ্কার করা হয় না, তো সেই জন্য। এইখানে দেখো ফ্রিজে এত জিনিস ছিল জানো, সব রেখেছি। আর এই বক্সটাও নোংরা হয়ে গেছিল, এইটা না ভেঙে গেছে। এইটা একটু উপরে ঢাকাটা যদি একটু পাই না কোথা থেকে, তাহলে নিতে হবে জানো তো। তো এটাও এখন পরিষ্কার করে নিয়ে আসলাম। তো আমার ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট, আর এদিকেও সব গুছিয়ে রেখেছি। এখানে আর কি ফল থাকে, ওই ঠাকুরের জন্য আর কি রেখে দিই। আর এইখানে সবজি, এই জায়গাটা তো ভেঙে গেছে এক এক সময়, এই একটা ওপরটা কিনতে হবে আর কি। তো আজকে জয়ন্ত আবার একটুখানি দেখছি এখন আবার একটু বাজার করে নিয়ে আসলো, এই বাজারটা এখানেই তুলে রাখলাম। আর যেহেতু বেরোয় না বাইরে, সেহেতু এই এখানে ফ্রিজের মধ্যে একটু জল রেখে দিলাম, ও ঠান্ডা গরম মিশিয়ে আর কি খায়। তো এরপরে এখন তাড়াতাড়ি করে, আর এই দিকটাও কোনো রকমে একটুখানি গুছিয়ে নিলাম, এই দিকটা একটু পরিষ্কার করে নিলাম আর কি। এখানেও জলের বোতল আছে কয়েকটা। আর এরপরে এখন রান্নায় চলে যাব, তার কারণ যেহেতু কাজ হচ্ছে আজকে অল্পের উপর দিয়েই রান্না করব। তো এখন বাজার করে নিয়ে এসছে, তো আর এখন অল্প একটু মাছ এনেছে, তো আজকে ভাবছি একটু মাছই রান্না করব। তো এখন আর কথা বলবো না, এখন দৌড়ে তাড়াতাড়ি আগে রান্নাটা করে নি জানো। আর উপরটা এখনো অগোছালো, গোছানো ছিল এখন অগোছালো হয়েছে, এটা আবার পরে আর কি গোছাবো। আগে এখন রান্না সারবো, তারপর। তো এখন অল্প পটল আর কি ছুলে নিলাম ভাজার জন্য, আর একটু ডাল বানাবো। তো রান্না সেরে কোনো রকমে এখানে নিয়ে চলে আসলাম। শোনো আজকে আর রান্না দেখাতে পারলাম না কি মাছ, তো এখনই বলে দেবো যে কি রান্না হয়েছে।
কারণ এই পাশটা যেদিকে আর কি রান্না করি সেইখানটা আজকে আর কি প্লাস্টারটা হচ্ছে, ওই জন্য আর কি ওনারা ওই দিকটা কমপ্লিট করলো, করে এই দিকটা এখন ধরেছে আর কি। তো এখন অল্প একটু হয়েছে, ওনারা এখন আর কি খেতে গেছে। আর এক ভদ্রলোক আর কি, উনি অনেকটা দূর থেকে এসছেন আর কি, যে বড় মিস্ত্রি, ওনার জন্য আর কি আমরাই খাবার দেবো আর কি। তা ভদ্রলোককে আমি দিয়ে দিলাম। তো আজকের রান্না কি, কারণ দুপুরবেলা উনি যেহেতু দূরের, আর যে লেবার আর কাজ করছে ও এখানকার বলে, ও বললো না দিদি আমি ওখান থেকে গিয়ে খেয়ে আসবো, বাড়ি থেকে গিয়ে। তো ওই জন্য এখন এই যে জয়ন্তবাবু এখানে বসেছে, তো এই যে বসেছেন এখন দুপুরের লাঞ্চ সারতে। হ্যালো। হ্যাঁ, ভালো কথা। আমি কেন দাড়ি কাটি না এটা নিয়ে একটা তোমাদের ক্ষোভ আছে, জানি। খুব না, সবাই বলেছে যে এখন দাড়িটা কামালে কাকুর পাকা পাকা দাড়ি ভালো লাগছে না দেখতে, আর সত্যিই তো তোমাকে তো অসুস্থ লাগছে। সবাই বলছে তোমাকে দারুণ লাগছে দাড়ি, তোমরাই বলছো। তাহলে তোমার লোকই বলে। অ্যাকচুয়ালি আমার এখানে গোটা ফুসকুড়ির মতো হয়েছে, সেখান থেকে ফুসকার মতো পড়ে গেছে এই যে সাইডটা। তো ডাক্তার দেখিয়েছিলাম হোমিওপ্যাথ, তিনি বললেন যে দাড়ি এখন কাটবেন না, এই ওষুধ দিচ্ছি খান, একটু কমলে তারপরে দাড়ি কাটবেন। আর হোমিওপ্যাথ ওষুধে একটু দেরি করেই ধরে, যার জন্য আমাকে দাড়িটা রাখতে হচ্ছে, আর এটা বড় হয়ে যাচ্ছে। অস্বস্তি হয় না? আমার তো অস্বস্তি হয়, দেখেই অস্বস্তি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর আজকে রান্না করেছে অনুপমা, কি তোমাদের বলে দিই, কারণ কি মাছ ও নিজেও জানে। মাছটা হচ্ছে রূপচাঁদ মাছ, একটু খয়েরি সোনালি কালার, দারুণ খেতে মাছটা। তো আজকের রান্না কি দেখো। দেখো এখানে হচ্ছে ভাত, আর এই যে বললাম বাজার করে এনেছে, ওই জন্য একটু পটল ভেজেছি, তাও কোনো রকমে তো দেখো না সেই পটলটা একটু উপরটা কীরকম কালচে কালচে হয়ে গেছে। তো আর এই যে রোজ টকের ডাল, টক ডাল করতেই হবে। আর এই যে আমাকে বলেছে মাছ রান্না করতে, যেভাবে আমি সেভাবে রান্না করেছি। রূপচাঁদ, রূপচাঁদ হেভি খেতে, টেস্ট আছে হেভি, দারুণ। না, গরম মশলা দিয়ে রান্না করেছি গো, একটু পেঁয়াজ দিয়েছি আর গরম মশলা। আরো বড় হলে আরো ভালো হয়। তো এই মাছটা 800 গ্রাম ওয়েট, 1.5 কেজি এরম, 101 কেজি এরম মাছ হলে, মানে 1 কেজি 250 এরম মাছ হলে তাহলে আরো টেস্ট, আরো টেস্ট। এই মাছেরও টেস্ট হবে, নিখাত টেস্ট হবে। না ওই ভদ্রলোক বলছে ভালো। রূপচাঁদ খুব ভালো মাছ, হেভি খেতে, হেভি খেতে। যাই হোক, ভাত দাও আমাকে, খিদে পেয়ে গেছে। আর পায়েল এখন আর বেরোতে পারছে না, ঘরের মধ্যে ওর চলাচল করতে অসুবিধা হচ্ছে। আমি বলেছি তুই ঘরে থাক, তো এখন ওকেও ডেকে এখন খাবার দিয়ে দেবো। আর এই যে দেখো, যখন তখন ব্যায়াম করে, যখনই সুযোগ পাচ্ছে ব্যায়াম করছে। এই যে পায়েল দেবী, ও পায়েল দেবী এদিকে একটু তাকাও না। এই হাতটা, সে ভাতটা আর কমছেই না। ভাতটা কমছে না, করতে করতে কমবে। ভাতটা আর কমছে, এই হাতটা হালকা একদম, ওই হাতটাও হালকা হয়ে যাবে, এই যে ব্যায়াম করছি সেতেই হয়ে যাবে। এই হাতটার ভার কমছে, আর আগের থেকে অনেকটা নিয়ে হয়েছে, মানে ফ্লেক্সিবিলিটি এসছে, মানে ওই আর কি। এই যে এই 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 ও মানে এরকম নাড়াতে পারবো না, মানে এরকম মুখ, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই আসো খাবার দিয়ে। হ্যাঁ যাবো একটু। এই যে আমাদের ম্যাডাম দেখো সকাল থেকে এখানেই বসে আছে, কি করবে বেচারা, ঘুরে বেড়াতো, এখন এই এক জায়গায় বসে রয়েছে। এই চ, কি করছিস?
এ দেখেছো কি করছে? এ দেখো, এদিকে তাকা। ও ওর মতো চুলকেই যাচ্ছে। এই দেখো তাকিয়েছে। পুজোটা দিয়ে নিলাম, ঠাকুরকে স্নান টান করে ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি, বাতাসা দিয়ে ঠাকুরকে। পিসি এসছে ভাইয়ের সাথে, পিসি আসা মানেই ভাই তো আসবেই, এমন নয় যে ভাই আসবে আর পিসি আসবে, মানে দুজনকে ছেড়ে আসে না আর কি। তো অনেকক্ষণই এসেছে আজকে। তো তোমরা একজন বলেছো যে মার বার্থডেতে কেন ভাইকে নিমন্ত্রণ করা হয়নি, কারণ কিছুই না, ওদের একটু অসুবিধা ছিল, সে কারণেই আসতে পারেনি। আজকে সুযোগ এসেছে, আজকে এসছে। এই যে আজকে ফ্রি ছিল, আমার পিসি তো টিউশনই করে। বাপের বাড়ি কিছু হবে আর আমি থাকবো না, এটা কখনো হয়ই না। হ্যাঁ, তাই আমাদের সেদিন একটু প্রবলেম ছিল, আরেক জায়গায় যাওয়ার ছিল, ওই জন্য আর আসতে পারিনি। ওই জন্য আজকে এসছি, কিন্তু ছাড়িনি, কিন্তু আজকে কিন্তু ঠিক আদায় করে নিচ্ছি। হ্যাপি বার্থডে খাওয়া তো আছেই, আমার পাওনাটা না। আমার ছেলে আর আমি অলরেডি এসেছি। সেদিনকে এলে পরে আরো ভালো মন্দ খেতে পারতে। ঠিক আছে, সেদিন এলে আসিনি তো কি হয়েছে, আজকেও ভালো মন্দই বলছো? হ্যাঁ, আমি তো ভালো মন্দ খেয়ে যাবো বলেই তো এসেছি। ভালো মন্দ না খেয়ে যাবোই না আজকে তো। শোনো, বাপের বাড়িতে মানুষ ডাল ভাত খেলেও ঠিক আছে, বাপের বাড়ি গিয়েছি, বুঝেছো? ভালো খাই আর মন্দ খাই, ওইসবের কোনো ব্যাপার নেই। তবে এ বাড়িতে কিছু হবে আর আমি থাকবো না, এটা হয় না। আমি সেদিন এখানে দোকান থেকে কিনে নেওয়া হয়েছে, কিনে নিয়ে আসছে বাবা চিকেন চাউমিন, আবার মা বোধহয় এখানে ডিমও দিয়েছে আবার। কি? না না, আমার বার্থডে কেক রেখে দিয়েছিলাম ও ওদের জন্য। বার্থডে কেক, আচ্ছা। হুম, আর এখানে আমাদের ফুচকার জন্য, আর এখানে এখানে হচ্ছে না খেয়ে ছাড়বো না, কোকা-কোলা। খেয়েই যাবো। কোকা কোলা। অবশ্যই, সেটাও আমি খেয়েছি, রেখে দিয়েছি। তাহলে ফুচকাকে বাদ দিয়ে কিন্তু মামি কিচ্ছু করে না, কিন্তু মামির বার্থডে ভুলে গেছে জানো। মামিকে উইশও করেনি, পরে উইশ করেছে। ও মামি, তো আমরা এরকমই একটু মজা করি, মজা করতেই ভালো লাগে। ওরা যে এসেছে আমি খুব খুশি, তবে আমাকে ডাকতে হয় তবে আসেন, এমনি আসে না। না না, বাজে কথা এসব বলো না। না, ডাকতে হয় মানে কি, আমি ওকে ফোন করি সবসময়, আয় আয় আয়, আবার তবে বেশি আসবে। আসলে বলবে এখন ওই যে রোজ আসছে। এই, কখনো বলেছি বেশি আসলে বলবে রোজ আসছে, সুতরাং একটু মাঝে মাঝে একটু গ্যাপ দেওয়া এই উচিত। থাকতে বলি, থাকিস না, সেটাও কি হলো? আমি কি কিছু ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, একদম। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু। করেই থাকে ও, তো একদম। মামি ছাড়া থাকবে? চলো তোমাকে এখানে দিচ্ছি, তুমি চেয়ার নিয়ে বসে পড়ো। ভালোই খেলাম। কোনটা বেশি ভালো খেলি, থামস আপটা না এই কোকটা না চাউমিনটা? তুই তো আবার চিকেন চাউমিন, তুই তো আবার চাউমিনের ভক্ত। আমার ভালো লাগে না চাউমিন খেতে। তোমার কি যে ভাল লাগে। আমার এগুলো তাও ভালো। সেদিনটা না, কথাটা শেষ হতে বলবো। তুমি, তোমার এগরোল ভালো লাগে? হ্যাঁ, মানুষে চিকেন চিকেন করে আর তুমি এগ এগ না, করো। সত্যি আমার ভালো লাগে না, ও ও ও ও আমাকে এসে বলেছে আমি এগ রোল খাবো, হ্যাঁ, মানে রোল কেন আনলে না, সে এগ রোল হোক চিকেন রোল হোক, হ্যাঁ। আর ওর ছেলে হচ্ছে চাউমিন কেন। চাউমিন যেন আমার পছন্দ হয় না। আমার দুজনের বয়স হয়ে গেছে। এ বাবা, দুশ্মন দুশ্মন। ওই যে মামি মামি তাহলে বার্থডেতে খাই দিল তো? হ্যাঁ, তুমি আসনি বার্থডেতে, মামির বার্থডে ভুলে গেছো তো। ঈদের সময় তাহলে বার্থডে খাওয়াটা ঠিক হলো না। বার্থডে তুমি মোগলাই খেয়েছো, আমাকে একদিন মোগলাই করে খাওয়াতে হবে। আচ্ছা, অবশ্যই মোগলাই খাবো, অবশ্যই। তো এখন আমার রান্নাঘর ভাই অগোছালো, এখন সব বাড়ির কাজ হচ্ছে, কাজ আগে কমপ্লিট হোক তারপর। সব বলে
না তখন আবার বার্থডে উপলক্ষে না, তখন আবার নতুন রান্নাঘরে প্রবেশ করার উপলক্ষে। তখন কেন? নতুন রান্নাঘরে গৃহপ্রবেশ, রান্নাঘরে গৃহপ্রবেশ। রান্নাঘরে গৃহপ্রবেশে কেউ তার খাওয়ায়? তার একটা মানুষে বলে যে গৃহপ্রবেশে নিরামিষ খেতে হয়। গৃহপ্রবেশ না, গৃহপ্রবেশে নিরামিষ হয়। তুই যদি এখন রান্নাঘরে পুজো দিস তাহলে আলাদা কথা, তুই পুজো তো দিবি না, সুতরাং রান্নাঘরে নিরামিষ। রান্নাঘরের গৃহপ্রবেশ, ইস এটা একটা ফাটা, কত ভালো কথা বলো, রান্নাঘরে গৃহপ্রবেশ। এ একদম ফাটাফাটি কথা হ্যাঁ। বলেছিস, রান্নাঘরে দেখো, তোমার গৃহপ্রবেশ। রান্নাঘরটা ঠিক করে নতুনটাই হোক, যেটুকু করেছো করে তুমি রান্নাঘরে নতুন রান্নাটা করবে। তা তুই নতুন রান্নার একটু ভালো মন্দ তো তখন হতেই হবে না, তাই না? সেই ঠিক 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 দেখি, হ্যাঁ, একদম ঠিক। ঠিক ঠিক। খাওয়া দাওয়া হয়েছে, এবার বাড়ির দিকে রওনা দিই। অনেক খেলাম, খাওয়া আবার ছাড়বো নাকি, এ আবার কথা। খেয়েই দেই। আচ্ছা মিষ্টি খাবি না? না, মিষ্টি আর আজকে খাবো না, থাক, পরে আরেকদিন এসে খাবো। তাও খাওয়া ছাড়বে না। না না, খা খা, একটা মিষ্টি খা। আমি খাবো না। তুই খাবি না তো? রাতে মিষ্টি খাই না। তোমার ভাগটা কিন্তু মা খেয়ে নেবে। কি সন্দেশ হলে খাই, না হলে খাই না। ভাই কমলা ভোগ। এই খাও না, ওই কমলা ভোগ খাই না আমি। আমি রসগোল্লাও খাই না। খাই না, না এখন খাবো না, আমি ঠিক ভালো লাগবে না। মিষ্টি আবার আমাদের না নেই, রসগোল্লা হলে চলতো, তাই তো? রসগোল্লাটা হলে চলবে। কিন্তু তুমি যতই বলো কমলা ভোগের টেস্ট আলাদা, যদিও আমি খাই না, আমি রসালো তো কোনো জিনিস খাই না, জন্য বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আগে খেতাম তো কমলা তুমি ভোগের একটু একটা মিষ্টি বেশ। খাও, কেন রে? মিষ্টি গুলো তুমি একটু মোটা হবে। মিষ্টিতে মোটা, হ্যাঁ মিষ্টিতে মোটা হয় জানি, আমার দরকার নেই। বাবা, আমি, ছোট হয়ে গেছে। আমাকে তুই যা খাওয়াবি আমি এরকমই থাকবো, আমরা কেন কোনোদিন হচ্ছি না বলো তো? কোনোদিন হব না। এই কমেন্ট সেকশনে সবাইকে বলো যে আমার ননদ কিভাবে রোগা হতে পারে, সেটার জন্য একটু কথা আচ্ছা বলো। তোমরা সবাই শুনলে ওর কথাটা, তোমরা ওকে একটা সাজেশন দিও কি করে রোগা হবে। অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কিন্তু মিষ্টি খাওয়াটা কমাতে পারবো না, ওটা বাদ দিয়ে যদি কিছু বলতে হয় তাহলে। মিষ্টি খাওয়া আমি কমাতে পারবো না। কেউ যদি আমাকে বলে শুভ্রা তোর জন্য এই জিনিসটা এনেছি খাবি, সঙ্গে সঙ্গে মিষ্টি হলে রাজি, মিষ্টি না হলে তখন আলাদা কথা। আচ্ছা আমার ননদের কথা সবাই শুনলে তো তোমরা অবশ্যই একটা সাজেশন দিও। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থেকো। আর আর কি বলবো, ওই দেখো আমার ননদিনী হাসছে। আমার সাজেশনটা তো সবাই ভালো থেকো, সুস্থ, টাটা, বাই বাই। টাটা।